ওয়েলকাম এগেন মৌমিতার ঘরকন্যা। আর আজকে হচ্ছে 22 তারিখ, 22শে মে, আর টাইম হচ্ছে 8:58। তো আমি আজকের ভিডিওটা আবার নতুন করে শুরু করছি। আজকে আমাদের ডে 2। তো আজকে যেখানে যেখানে ঘুরতে যাব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর রাজা এখানে, মায়েরা বাড়িতে আছে, মায়েদেরকে ভিডিও করে করে দেখাচ্ছে। এই যে, তো আমরা এখন রয়েছি ম্যাল মার্কেটে। আমরা রয়েছি দার্জিলিং ম্যালে, অ্যাকচুয়ালি ম্যাল মার্কেট না, দার্জিলিং ম্যালে। তো এখানকার ওভারভিউটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, টোটাল ভিউ। এই যে এটা বেশ বিশাল বড় এরিয়া, এই যে বিশাল বড় এরিয়া। আর এখানে হচ্ছে একটা মন্দির টাইপের করা রয়েছে, আর সেখানে ক্যারাটে প্র্যাকটিস করছে বাচ্চারা। সবাই এখানে ক্যারাটে প্র্যাকটিস করছে সকালবেলা। পেছনে একটা হোটেল রয়েছে, এখানে একটা বড় জায়ান্ট স্ক্রিন, বিভিন্ন প্রোগ্রাম হয়। কালকে যখন এসেছিলাম তখন দেখছিলাম এখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছিল। যাই হোক, কালকে তাড়াতাড়ি ফেরার একটা ব্যাপার ছিল বলে, মানে হোটেলের রুমে ঢোকার একটা ব্যাপার ছিল বলে আর অতটা কিছু দেখিনি। তো আজকে এখানে দেখছি এখানে এরা প্র্যাকটিস করছে। আর তুমি কি করছো? ওই মাকে দেখাচ্ছি, তুমি ভিডিও বানাচ্ছো। আচ্ছা ঠিক আছে, মাকে দেখাচ্ছো, দেখি। এই যে মার সাথে কথা বলছে। আর ওই দিকটাতে হচ্ছে আর একটা মার্কেট আছে, পরে যাব সেটা। আজকে এখন বিভিন্ন সাইট সিনে যাব। তো এখানে রয়েছে চৌরাস্তা হকার্স মার্কেট। আচ্ছা, চৌরাস্তা হকার্স মার্কেট। আর ওই সাইডটা থেকে আমরা এলাম, ওই সাইডটা অ্যাকচুয়ালি সকালবেলা গেছিলাম। সেটা হচ্ছে নিউ মহাকাল মার্কেট। মহাকাল মন্দির আছে, এই যে এই সাইডটা, এই যে সবাই হেঁটে যাচ্ছে এই সাইডটা দিয়ে যাচ্ছে। তো এখান থেকে গিয়ে ভেতরে মহাকাল মন্দির এবং পেছনে হচ্ছে মহাকাল মার্কেট। এই যে এখানে সবাই ঘোড়ায় চড়ছে, অনেকেই ঘোড়ায় চড়ছে। তো সেখানে ওরাও বায়না করছে ঘোড়ায় চড়বে। তো দেখা যাক, ওদেরকে ঘোড়ায় পরেই চড়াবো। আর দেখো তো, এখানে দুজন বসে রয়েছে। এই দুজনকে তোমরা চেনো নাকি? আমি এতক্ষণ খুঁজে পাচ্ছিলাম না, এখন দেখতে পেয়েছি, জুম করে দেখাচ্ছি। এই দুজনকে চেনো নাকি দেখো। এতক্ষণ খুঁজে বেড়াচ্ছিলাম, এখন দেখতে পেলাম। আর এখানে ঘোড়ায় চড়ছে সবাই, এখানে ঘোড়ায় যারা চড়ে। আর এখানে রয়েছে নেপালি জাতীয় কবি রামায়ণকে নেপালি ভাষায় যিনি আর কি করেছিলেন, তার এখানে স্ট্যাচু। ভক্ত আচার্য ঘোড়ায় চড়ছে একদম। আর আমাদের গাড়ির দাদাও চলে এসেছে। তো আমরা এখন গাড়িতে করে যাব, কোথায় কোথায় যাব সবকিছু তোমাদেরকে দেখাবো। আমরা এখন পিস পাগোড়ায় চলে এসেছি। হ্যাঁ, এবার পিস পাগোড়ায় এসছি, এবার আমরা ওপরে যাব। তোমরাও চলো সাথে। আর উপরে যাবে তুমি? না, আর উপরে যাব না। এইটা হচ্ছে বুদ্ধ মন্দির, এটা হচ্ছে বুদ্ধ মন্দির। ভেতরে মনে হচ্ছে না ভেতরে গিয়ে ফটো তোলা যাবে, তবু যদি তোলা যায় আমি দেখানোর চেষ্টা করছি। আর এখান থেকে সিঁড়ি চলে গেছে, এদিকে হচ্ছে পিস পাগোড়া।
তো এখন এসে পৌঁছেছি বাতাসিয়া লুপে, বাতাসিয়া লুপ। তো এখানে এসে নামলাম, ব্যাক ক্যামেরা দেখাই, এই যে এইখানে এসে নামলাম, আমাদের গাড়ির দাদা ওই পাশে গিয়ে দাঁড়িয়েছে। এখন আমরা ডিরেক্ট ওপরে যাব। আচ্ছা, এখানে টিকিট করতে হয়, পার হেড হচ্ছে 50, তাই তো? হ্যাঁ, পার হেড 50। তো রাজা এখানে টিকিট করছে। তো এবার যাচ্ছি ভেতরে। ওদের গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না গো। আহা, কি দারুণ লাগছে। এখানে এক ধার থেকে সমস্ত দোকানগুলো রয়েছে, সমস্ত হচ্ছে উলের জিনিস, সমস্ত উলের জিনিসগুলোই রয়েছে এখানে। তো এছাড়া চা পাওয়া যাচ্ছে, ভালো চা চাইলে। আর এইদিকের ভিউটা দেখো, ওরা দুইজন ওইখানে ফটো তুলতে ব্যস্ত, দেখা যাচ্ছে। হ্যাঁ, ওইখানে ফটো তুলতে দুজনে ব্যস্ত। তা এখন আমরাও এখানটা একটু দেখি। দারুণ ভাবে সবাই ফটো তুলছে। আর এখানে হচ্ছে স্যালুটিং দ্য ব্রেভ আর্ট, মানে এখানে হচ্ছে কি বলো, বিভিন্ন সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছে। আর এইখানে না একটা জায়গা বেশ সুন্দর লাগলো, এটা এই যে পুরো টোটাল দার্জিলিং শহরটাকে বাইনাকুলার লাগানো রয়েছে। এটাও একটা বিজনেস করছে এখানে কেউ কেউ, এটাও সেল এক ধরনের। তো এটা হচ্ছে পুরো বাইনাকুলার দেওয়া রয়েছে, সেই বাইনাকুলার দিয়ে পুরো দার্জিলিং শহরটাকে একসাথে দেখার জন্য। আর আমি আমার কাঞ্চনজঙ্ঘা, হ্যাঁ, পরিষ্কার তাই না। আর এই সাইডটা দেখো, এই সাইডে বিভিন্ন হোটেলগুলো আর সেই সঙ্গে হোমস্টেগুলো খুব দারুণ লাগছে এই জায়গাটাতে, সত্যি খুব সুন্দর লাগছে। আর এখানটাতে আই লাভ দার্জিলিং লেখা আছে। খুব সুন্দর মেমেন্টো, চাবির রিং রয়েছে, ব্রেসলেট রয়েছে, এগুলো সমস্ত বিক্রি হচ্ছে। আর এই দেখো, দেখা পেয়ে গেলাম। আচ্ছা, তো এবার আমরা এসে গেছি হ্যাপি ভ্যালি টি গার্ডেনে। তো এখানে এই পুরো এরিয়াটা হচ্ছে একটা টি গার্ডেন। আর ওই দেখো, ওই সাইডটাতে মেঘগুলো কি সুন্দর লাগছে, দেখো ওই সাইডটা মেঘগুলো খুব সুন্দর লাগছে। তো এখানে চাষ হচ্ছে আর কি, পুরো
টেরেস ফার্মিং করে যে চা গাছের চাষ হয় সেটাই পুরো এখানটাতে রয়েছে, দেখা যাবে। তো চলো আমরা দেখতে থাকি। এইদিকে সব দোকানগুলো রয়েছে অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে আর কি। তো এগুলো ভালো লাগছে দোকানগুলো দেখে। তো এইখানে সমস্ত গাছগুলো রয়েছে, এগুলো বিভিন্ন রকম গাছ এখানে রয়েছে। তো ওইখানে আবার সেই দেখা যাচ্ছে যে ড্রেস পরিয়ে সেখানে চায়ের বাগানে আর কি ড্রেস পরে সবাই সেজে গুজে ফটো তুলছে। আর ওইদিকে সবাই আর কি স্টাইল করে করছে, আর এরা দুজনও ফটো তুলতে ব্যস্ত। আর আমিও ক্যামেরায় ফটো তুলতে ব্যস্ত বা ভিডিও করতে ব্যস্ত, এই আর কি। এদিকটা মেঘ হয়েছিল, আবার এই জায়গাটা বেশ পরিষ্কার হয়ে গেল। ওই সাইডটাতে দেখো, ওই সাইডটাতে রোদ দেখা যাচ্ছে, আবার এই সাইডটা পুরো মেঘলা হয়ে রয়েছে। মেঘ পুরো গায়ে এসে লাগছে। চা পাতা, কিন্তু এগুলো দুটি পাতা একটি কুড়ি ওরকম ব্যাপারটা নয়। সেখানে যেগুলো চাষ হচ্ছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, ওই যে ওইখানটাতে হচ্ছে যেগুলো চাষ হচ্ছে তার, কিন্তু ওখানে যেতে দেয় না, ওই জায়গাটা যাওয়ার কোনো ব্যাপার নেই। এইদিকে দেখো, যতটা জুম করা যায় দেখি একটু, এই যে খুব সুন্দর লাগছে এই জায়গাগুলো। আর ওখানে মেঘটা এসে ভেসে আসছে, এই জায়গাটা দেখো কি দারুণ লাগছে না, মেঘটা এসে ভাসছে। পেছনে বাড়িগুলো, হোটেল রয়েছে, হ্যাঁ হোটেল হোমস্টে গুলো রয়েছে। আবার এই পাশটাতে যেরকম মেঘলা মেঘলা হয়ে রয়েছে, আবার অন দা আদার হ্যান্ড দেখো এই সাইডটাতে কি সুন্দর রোদ পড়েছে, রোদ হয়ে রয়েছে, চকচক করছে। হ্যাঁ, দূরে বাড়িগুলো সাদা লাগছে, রোদটা পড়েছে, দারুণ লাগছে এই জায়গাটা। দাঁড়াও দাঁড়াও, কেউ একজন ড্রেস পরে গিয়ে ওখানে বাগানে চলে গেছে, তাকে এবার দেখা করছে। পায়ের দিকে নজর রেখো। এবারে সোজা ওই উপর দিকে উঠতে হবে। নামার সময় তো একরকম নেমে গেলাম, এবার ওঠার সময়টা ওরে বাবা রে, ওরে মা রে। চলো, ভাবলাম আমি আর বেশি দূর নামেনি, না ওরা ওই ওপরেই রয়েছে। এই ভিডিওতে এই নামটা বলতে না করে, টাকুর টুকুর বলবে। পা দিয়ে দিয়ে ওঠে হতে। হারাই রে বাবা, এখানে মেয়েরা, এখানে লোকেরা এত স্লিম ট্রিম কেন সেটা বোঝা যাচ্ছে। এখানে 7 দিন থাকলে বাতের ব্যথা শেষ হয়ে যাবে আর ওয়েটও অনেক কমে যাবে। টি গার্ডেন থেকে বাইরে এসেছি, বাইরে এসে এইখানে এসেছি। আমরা সবাই এখানে এসে চা খাচ্ছি, চাটা খুব ভালো, চাটা খুব সুন্দর বানিয়েছে। আমাদের ড্রাইভার দাদা দিবাস রাই রেফার করেছে, খুব ভালো চা, আমরা সত্যি ভালো খাচ্ছি, ভালো। শুনে এই দোকানে এসেছি, তো চাটা সত্যি খুব ভালো লাগছে। তো তোমরা যারা যারা এই হ্যাপি ভ্যালি টি গার্ডেনে আসবে অবশ্যই এখান থেকে চা খাবে এবং সেই সঙ্গে চা নিয়েও যাবে। কাউন্টার নাম্বার 6, কাউন্টার নাম্বার 6, তো সেটা মানে দেখিয়ে দিয়েছে। এবং
আমি চা নিয়ে যাবো এবং চা বাড়িতে বানিয়ে রিভিউ দেবো কিন্তু, এবং এই চাটাও খুব ভালো ছিল। এটা হচ্ছে দার্জিলিং এর রামকৃষ্ণ মিশন। তো এখানে এসছি এবার, তো বলছে বন্ধ, টাইমিংটা আমরা যে টাইমে এসছি সেই টাইমে বন্ধ, বাট দেখি একটু যে ভেতরে যাওয়া যায় কিনা। দেখো এই যে রামকৃষ্ণ মিশন, বাহ সুন্দর লাগছে এখান থেকে। এই যে এতখানি উপরে যেতে হবে, এই যে এখান থেকে ঘুরে ঘুরে, কিন্তু এখন যেহেতু বন্ধই আছে বলছে, তাই আর সত্যি এতটা উপরে গিয়ে লাভ নেই, তাই না গো? হ্যাঁ তাই, কিন্তু উপরে বেশ বন জঙ্গল আছে, ভালো। হ্যাঁ এই জায়গাটা, এইগুলো আমার এই এটা হয়তো সবাই আসে না, আমরা দেখলাম যে দার্জিলিং এও রামকৃষ্ণ মিশন আছে, দেখে ভালো লাগলো, সত্যি ভালো লাগলো। দার্জিলিং এও রামকৃষ্ণ মিশন আছে এবং সেটাও এত সুন্দর একটা, এত বিশাল বড় বিল্ডিং, জানতাম না। অনেকটা জায়গা জুড়ে রয়েছে, খুব কম ভিডিওতেই আমরা দেখেছি, এটা জানা ছিল না। সুন্দর, মানে উঠতে পারলে, পুরোটা উঠতে পারলে ভালো লাগবে, এটা ভালো। এবং টাইমিং এর মধ্যে যদি আসা যায়, 12টার সময় বন্ধ হয়ে যায় সকাল থেকে, তো টাইমিং এর মধ্যে যদি আসা যায় তাহলে দেখা যাবে।